এই যা লজিস্টিক প্রবলেমটা মাঝে মাঝে হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। মেইনলি আপনার কিছু কিছু ক্ষেত্রে কাস্টমসে এরকম মাঝে মাঝেই নানা রকমের বৈপরীত্য, অসহযোগিতা আমরা দেখে থাকি, যেটা আসলে ইচ্ছা করলেই উনি যদি একটু মানে কাস্টমসের যিনি কর্মকর্তা তিনি যদি মনে করেন যে না এতে দেশ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না লাভবান হচ্ছে, এটা তার বোঝা উচিত। ডেফিনেটলি সেখানে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি দেশের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এখন তো হাতেম ভাই সব জায়গায় টেকনোলজি আর অটোমেশন চলে আসছে। আসলে এই টেকনোলজি আর অটোমেশন অ্যাডাপশন করলে কি আপনার কষ্ট কমে উৎপাদন বাড়ানো সম্ভব? আপনি দেখেন, আমরা এসআই কোডা ওয়ার্ল্ডের নাম আপনারা শুনেছেন, বন্ড অটোমেশনের কথা অনেক দিন যাবৎ শুনে আসছি, কিন্তু এগুলি হচ্ছে না, যথাযথভাবে অটোমেশনে যাচ্ছে না। কারণ হচ্ছে অটোমেশনে গেলেই যারা যারা আসলে এটার মানে এটার বেনিফিশিয়ারি তাদের সেই বেনিফিটটা নিতে পারবে না, যার কারণে তারা নানাভাবে অসহযোগিতা করছে এই অটোমেশনের ক্ষেত্রে। অটোমেশনে যেতে দেওয়া হচ্ছে না। আমি মনে করি অটোমেশনে এনবিআর এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছে, কিন্তু ফিল্ড লেভেলের অসহযোগিতার কারণে অনেক ক্ষেত্রে অটোমেশনটা কার্যকর হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে অটোমেশন করে দিলেও ওই ইচ্ছা করে সেখানে প্রবলেম তৈরি করে রাখা হচ্ছে, এই ধরনের অভিযোগ আসে। যেমন দেখেন সার্ভার ডাউন তো বা শেষ, তার মানে এবার আসেন ওখানে আমরা কাজ করি। সার্ভার ডাউনের তো আর কোনো এক্সকিউজ নাই।